3 মার্চ 2026 এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং আমাদের মনে রাখতে হবে এই গ্রহণ কিন্তু সাধারণ গ্রহণ নয়। এই যে গ্রহণটা পড়েছে সেই গ্রহণটা সূর্যগ্রহণের 15 দিনের মধ্যেই পড়ছে, অর্থাৎ আমরা 15 দিনের মধ্যে দুটো গ্রহণ একসঙ্গে দেখতে পাচ্ছি। তার সাথে 3 মার্চ পর্যন্ত হোলাস্টকও চলবে, যেটা নেগেটিভ এনার্জি চারিদিকে ভর্তি হয়ে থাকে। এর সাথে এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা কিন্তু ব্লাড মুন। তো আমরা বুঝতেই পারছি যে এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে 3 মার্চে, সেটা খুবই পাওয়ারফুল এবং সেন্সিটিভ। অর্থাৎ আমাদেরকে একাধারে অনেক কিছু দিতে পারে এবং আমাদের থেকে অনেক কিছু নিয়ে নিতে পারে। তবে যেহেতু নেগেটিভিটিটা এর মধ্যে বেশি থাকবে, নিয়ে নেওয়ার চান্সেসই বেশি, তাই আমাদেরকে অবশ্যই এই দিন বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যকীয়। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে আমি আপনাদেরকে যে ছোট ছোট জিনিসগুলো বলবো, আশা করছি সেই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন, যাতে আপনাদের পরিবারের, আপনাদের সন্তানদের এবং আপনারা যাদেরকে ভালোবাসেন সেই ব্যক্তিদের কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দিতে পারেন যে এই 3 মার্চে যে গ্রহণ, সেই গ্রহণে যাতে আপনাদের জীবনের উপর গ্রহণ না লাগে, সেই জন্য এই জিনিসগুলো আপনারা এবং আপনাদের কাছের সকল মানুষ মেনটেন করে চলবেন। প্রথমত যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে গ্রহণটা শুরু হচ্ছে, সেই গ্রহণের টাইমটা হচ্ছে দুপুরবেলা 3:20 এবং গ্রহণটা থাকছে হচ্ছে সন্ধ্যাবেলা 6:47 পর্যন্ত। 3:20 শুরু হচ্ছে, 6:47 পর্যন্ত থাকছে। যদিও আমাদের এই ভারতে সন্ধ্যাবেলায় মাত্র 20 মিনিটের জন্যই এই গ্রহণটা দেখা যাবে, তবুও এর যে এফেক্টটা কিন্তু 3:20 থেকে 6:47 পর্যন্ত থাকছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই গ্রহণ নয়, গ্রহণের 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককালটা। তাই সূতককালটাও খুব ভাইটাল হয়ে যায় এবং সূতককাল যখন ঢুকে যায় তখন নেগেটিভিটি ধীরে ধীরে আমাদের চারিপাশে ভর্তি হতে শুরু করে। অর্থাৎ ধরে নিন যে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে একটা আলো ঝলমলে জায়গায় দাঁড়িয়েছিলাম, সূতককাল শুরু হলো মানে সেই আলো ঝলমলে জায়গায় এক একটা করে লাইট বন্ধ হতে শুরু করলো, অর্থাৎ অন্ধকার হতে শুরু করলো। এবং গ্রহণের টাইমে এমনভাবে অন্ধকার আমাদের চারিদিকে ঘিরে থাকে, যদি আমরা যে জিনিস আমি বলতে যাচ্ছি সেগুলো মেনটেন না করি, তাহলে ভবিষ্যতে আমাদের লাইফের উপর অন্ধকার পুরোপুরিভাবে থাবা বসিয়ে রাখবে। তাই জন্য প্রথমত আমাদের যে জিনিসটা মেনটেন করতেই হবে সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার টাইমটা, গ্রহণের টাইমে, এই সময় আমরা কোনোভাবে কোনো মন্দিরে যাব না। ভালো করে মাথায় রাখবেন, এই সময় আমরা কোনো মন্দিরে যাব না। বাড়িতেও আমাদের যে মন্দির বা ঠাকুর ঘর আছে সেখানেও আমরা কোনোভাবে পূজা অর্চা করব না, আমরা কোনোভাবে ফুল প্রদান করব না, আমরা কোনোভাবেই কাসর ঘন্টা বাজাবো না, ধূপ মোমবাতি দেখাবো না। এবং সর্বোপরি একটা জিনিস মনে রাখতে হবে যে কোনোভাবেই আমরা আমাদের যে ঠাকুরের মূর্তি বা ফটো আছে সেগুলো টাচ করব না। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপর যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই টাইমে আমরা কোনোভাবে কোনো রান্না করব না। এই টাইমে রান্না করব না এবং চেষ্টা করব যে কোনো কিছু না খাওয়ার। এই টাইমটাতে অন্ন যেটা হয়, অর্থাৎ ভাত ডাল, এই যে জিনিসগুলো হয়, এই জিনিসগুলো তো আমরা একদমই না খাওয়ার চেষ্টা করব। এবার এই পার্টিকুলার টাইমে যাদের রান্না করতেই হবে বা যারা খাবেই, তাদের জন্য একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে যে অবশ্যই তুলসী পাতা ফেলে দেবেন। কারণ যখনই তুলসী পাতা ফেলে দেওয়া হয়, তুলসী পাতা কিন্তু যে নেগেটিভ পাওয়ারটা থাকে সেটাকে প্রায় নষ্ট করে দেয়। তো সেই জন্য চেষ্টা করবেন রান্না না করার বা এই টাইমে না খাওয়ার। যদি না পারেন সেটা মেনটেন করতে, তাহলে অবশ্যই খাবারে একটা তুলসী পাতা দিয়ে দেবেন। এরপরে যে জিনিসটা আমাদের মেনটেন করতে হবে, এই পার্টিকুলার টাইমে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব বাড়ির বাইরে বেরোনোটা। বাড়ির বাইরে বেরোনো অ্যাভয়েড করার চেষ্টা করব। স্পেশালি যারা প্রেগনেন্ট আছেন বা বাচ্চাদেরকে আমরা এই টাইমে বাড়ির বাইরে না বেরোতে দেওয়ার চেষ্টা করব। যাদের একান্তই বেরোতে হবে তাদের কিছু করার নেই, কারণ আমি সবসময় বলি যেই জিনিসটা আমাদের হাতে আছে যতটা আমরা সম্ভব পারবো ততটাই করবার চেষ্টা করব। জোর করে আমাদের এমন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে যেটা এই টাইমে করতেই হবে, ঠিক আছে, বা কোনো বাচ্চার পরীক্ষা আছে এই টাইমে যেতেই হবে, তবুও আমরা পাঠাবো না, সেরকম ব্যাপার নয়।
যেই জিনিসটা আমরা মেনটেন করতে পারবো, বাচ্চার কোনো হয়তো পরীক্ষা বা কিছু এক্সাম নেই, বাচ্চা বাড়িতেই আছে, সে বাড়ির বাইরে খেলতে যেতে দেওয়া, বা এই জিনিসটাকে আমরা চেষ্টা করবো সেদিন যাতে না যায়। কোনো প্রেগনেন্ট মহিলার যদি খুব ইম্পর্টেন্ট কিছু না থাকে তাহলে বাড়ির বাইরে না বেরোনোর চেষ্টা করবেন। বাকি ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে বাকি ব্যক্তিদের ক্ষেত্রে অতটা এটা এফেক্টিভ হবে না যেটা একজন প্রেগনেন্ট মহিলা বা বাচ্চাদের উপর এফেক্টিভ হবে। এটা মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে টোটাল যে গ্রহণের টাইম বা এই সারাটা দিন 3 মার্চ পুরোটা দিনই আমরা যখনই পারবো তখন আমাদের গুরু মন্ত্র যদি থাকে কারোর, ইষ্ট মন্ত্র যদি থাকে কারোর, সেগুলো পাঠ করার চেষ্টা করব, বা আমরা মনে মনে সারাক্ষণ নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ এইভাবে আমরা বলবার চেষ্টা করব। বা যারা দীক্ষিত আছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনারা আপনাদের মতো বলতে পারেন, যেরকম ভাবেই পারেন। বা যদি আপনাদের অন্য কোনো মন্ত্র, যে মন্ত্রটা আপনারা হয়তো সারাদিন নেন সেরকম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, কিন্তু অবশ্যই ঈশ্বরের কোনো না কোনো ঈশ্বর, যে ঈশ্বরে আপনি বিশ্বাসী সেই ঈশ্বরের নাম নেওয়ার এবং তার মন্ত্র উচ্চারণের চেষ্টা করবেন যেই সময় যখনই সময় পাবেন সারাটা দিন। এরপর আরেকটা জিনিস যেটা আমাদের মেনটেন করা দরকার সেটা হচ্ছে যে আমরা এই পার্টিকুলার দিনে কোনোভাবে একদম মানে পার্টিকুলার দিনে এই যে পার্টিকুলার টাইমটা আমি বললাম সেই টাইমের মধ্যে ধারালো জিনিস দিয়ে কাজ না করার চেষ্টা করব। ধারালো কোনো জিনিস দিয়ে, স্পেশালি এই ক্ষেত্রে আমি বলবো প্রেগনেন্ট যারা আছেন তারা তো একদমই ধারালো সেই জিনিস এই পার্টিকুলার টাইমে ইউজ করবেন না, অ্যাভয়েড করুন। অর্থাৎ কাঁচি, ছুরি, সূচ এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো কোনোভাবে ব্যবহার করবেন না। এর সাথে ছোট আরো দুটো জিনিস আমাদের মেনটেন করা দরকার, যদি পারেন অবশ্যই মেনটেন করবেন। আমি প্রত্যেকটা জিনিস, যেই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন যাতে আপনাদের উপর খারাপ প্রভাব না পড়ে সেই জন্যই এই ভিডিওতে বলা। আপনারা যতটা পারবেন ততটা অবশ্যই করার চেষ্টা করবেন। তো এই পার্টিকুলার টাইমে কোনো কিছুতে গিট বাঁধবেন না, কোনো কিছুর গিট বাঁধবেন না, এটা মাথায় রাখবেন। এবং এই পার্টিকুলার টাইমেই কোনোভাবে তালা খুলবেন না, কোনো যে তালা মারা আছে সেই তালা খুলবেন না এই টাইমে, ঠিক আছে? তাতে নেগেটিভ এনার্জি আপনাদের যেখানের আপনারা খুলবেন, ধরুন আপনারা কোনো সিন্ধুকের তালা খুলছেন আপনাদের ফাইন্যান্সের উপরে পড়তে পারে, আপনারা বাড়ির ঘরের কোনো গেটের তালা খুলছেন আপনাদের বাড়ির বাস্তুর উপরে পড়তে পারে। তো এই টাইমে তালা খুলবেন না আর কোনো কিছুতে গিট বাঁধবেন না, এই দুটো জিনিস মাথায় রাখবেন। এর সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন মনে রাখবেন এটা চন্দ্রগ্রহণ। এবার আমাদের লজিক্যালি অ্যাস্ট্রোলজিক্যালি কিছু বুঝতে গেলে সেটা বুঝতে হবে যে চন্দ্র কিসের কারক। চন্দ্র আমাদের মনের কারক, চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। যাদের হরোস্কোপে চন্দ্র খুব খারাপ আছে তাদের মন কিন্তু না কখনো শান্ত হয়, নাই তারা মন থেকে প্রপারলি কোনো ডিসিশন নিতে পারে, আর নাই তাদের মনে কোনো ধরনের স্যাটিসফ্যাকশন থাকে, এটা মাথায় রাখবেন। তো চন্দ্র আমাদের যেহেতু কন্ট্রোল করছে মনকে, তাই আমাদের এই টাইমে মাইন্ডে এমন ধরনের কিছু আসবে এবং আমাদের মনের মধ্যে কোনো ব্যক্তির প্রতি যদি কোনো রাগ থাকে, ক্ষোভ থাকে, বা কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য যদি হয় সেই জিনিসটা কিন্তু প্রখর আকারে আসবে এবং আপনাদের যে কোনো কাছের ব্যক্তির সঙ্গে ঝামেলা মানে বেঁধে যাওয়ার একদম ফুল চান্সেস রয়েছে। তাই জন্য এই টাইমটাতে নিজের মনকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, শান্ত রাখার চেষ্টা করবেন, মেডিটেশন মোডে থাকার চেষ্টা করবেন। মেডিটেশন মোডে থাকা মানে সারাক্ষণ মেডিটেশনে এভাবে বসে থাকা নয়, অর্থাৎ মনটাকে একটা জায়গাতে স্থির রাখা। ওটা এই দিন আপনি নিজে বুঝতে পারবেন, এই যে টাইমটাতে, যে চন্দ্রগ্রহণের টাইমটাতে আপনার মন ফ্লাকচুয়েট হওয়া স্টার্ট হবে, হঠাৎ করে কারোর না কারোর সাথে ঝামেলা লেগে যেতে পারে এবং আমাদের হার্ট চাকরার সাথে এটা কানেক্টেড। তো যতটা বেশি নিজেকে মানে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখবেন আপনি, ততটা আপনি দেখবেন আপনার মাইন্ড কন্ট্রোল থাকবে। অর্থাৎ আপনি কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, আদারওয়াইজ কোনো না কোনো ভুল ডিসিশন এই সময় নেওয়া হয়ে যেতে পারে। তাই জন্য ডিসিশন মেকিং থেকে বিরত থাকবেন। যদি কোনো ব্যাপারে মনে হয় কারোর সাথে ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে, নিজের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, কাউকে কিছু বলবেন না, কারণ এই যে ঝামেলাটা এটা কিন্তু বহু দূর পর্যন্ত গড়াতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি যেগুলো বললাম খুবই হয়তো ইজি জিনিস, আপনারা সবাই মেনটেন করতে পারবেন। যারা পারবেন না যতটা পারবেন ততটাই করুন। অল্প হলেও মানে নেগেটিভিটি তো কমুক। 100% নেগেটিভিটির থেকে আমার যদি 40% নেগেটিভিটিও কমে তাতেও আমাদের ক্ষতি কি।
এবার যে জিনিসটা মেইন কাজের জিনিস, যে আমরা সবকিছু তো মেনটেন করার চেষ্টা করলাম, তবু নেগেটিভিটি তো থাকবেই, কারণ গ্রহণ যখন হবে আমাদের চারিপাশে আমরা দেখতে হয়তো পাবো না, কিন্তু নেগেটিভিটি থাকবেই, এবং সেই নেগেটিভিটি আমাদের হেলথ, আমাদের মেন্টাল হেলথ যেটা মন, সেটা, তার সাথে আমাদের কর্ম, তো কর্মের উপরে যখনই আমাদের এফেক্ট করে তখনই যে কোনো কিছুর উপরেই এফেক্টটা করে। তো এই সব কিছুর উপরে যেহেতু এফেক্ট করবেই, আমরা যতই মেনটেন করি তাও করবে, তাই জন্য একটা জিনিস অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। সেটা কি? সেটা হলো যে আপনারা আগের দিন, ঠিক আছে, ঠিক আগের দিনই, অর্থাৎ 3rd মার্চে গ্রহণ লাগছে, আপনারা 2nd মার্চে করতে পারেন। যদি না পারেন তাহলে 3rd মার্চেই, মানে গ্রহণের টাইমের আগেই আপনারা একটা ঘটি বা যে কোনো পাত্রের মধ্যে জল নিয়ে, পরিষ্কার জল নিয়ে, তার মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দেবেন। পারলে আপনি 2nd মার্চই করবেন, মানে 2 তারিখেই রেখে দেবেন এটা দিয়ে করে। যদি না পারেন 3 তারিখে গ্রহণ লাগার আগেই আপনি এটা করে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে যখন গ্রহণ কেটে যাচ্ছে, ঠিক আছে, যখন গ্রহণ কেটে যাচ্ছে 6টা 47 মিনিটে, তারপরে পুরো বাড়িতে সেইখান থেকে জল নিয়ে ছিটবেন। আমি বলছি দেখতে সামান্য একটা জিনিস, বাট আপনার বাড়ির ভিতরে যতটা নেগেটিভ এনার্জি ঢুকেছিল 100% সে নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করে দেবে। তো টোটাল আমি যে জিনিস বললাম, আমি আশা করছি সেই জিনিসগুলো মেনটেন করার ক্ষেত্রেও ইজি, এবং এর যে রেমেডিটা বললাম সেটাও আমার মনে হয় খুব ইজি। বাড়ির যে কোনো সদস্য এটা করলেই হবে। তো তার জন্য কোনো বাধা নিষেধের ব্যাপার নেই যে কে করবে না করবে। সিম্পল জিনিসটা করুন, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের কাছের মানুষদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আশা করছি যে এই ছোট ছোট যে উপায়গুলো আমি দিই, সেই উপায়গুলো আপনাদের মনে শান্তি এবং পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য সর্বদা বজায় রাখে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না, এটা লিখবেনই অবশ্যই। দেখবেন যে কত সুন্দর এই এনার্জিগুলো কানেক্ট হয় আমাদের মধ্যে। অবশ্যই শেয়ার করুন, নিজেকে নিজে শেয়ার করুন, বা নিজের পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে নিজেরা লাভবান হয়, তারাও লাভবান হয়, সবাই, প্রত্যেকটা ব্যক্তি যাতে এই নেগেটিভিটি থেকে 3rd মার্চ বেঁচে থাকে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। থ্যাংক ইউ ইউনিভার্স, হর হর মহাদেব।